সাবেক ভাইস চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজু তার নামে একাধিক মামলা থাকে। তাকে শিবগঞ্জ থানা পুলিশে গ্রেপ্তার করার জন্য এখানে আসেন এবং আমরা এখানে এসে জানতে পেরেছি যে স্থানীয়রা একটা বিবাহ অনুষ্ঠানে অবস্থান করছিলেন এবং সেখানে কিন্তু এই রেজ্জাকুল ইসলাম রাজু তিনিও অবস্থান করছিলেন। এমন সময় শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং হ্যান্ডকাপ পরিয়ে দেয়। সেই সময় কিছু নারী সদস্য এবং গ্রামবাসী মব সৃষ্টি করে এবং পুলিশের কাজে বাধা প্রদান করে, যার ফলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজু তিনি কিন্তু পালিয়ে যান। এমনটাই তো কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা জানাচ্ছিলেন যে বিবাহ বা যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যখন চলছে ঠিক সেই মুহূর্তে রেজ্জাকুল ইসলাম রাজু সেখানে অবস্থান করেছিলেন এবং থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এবং হ্যান্ডকাপ পরে। সেই হ্যান্ডকাপ সহ কিন্তু রেজ্জাকুল ইসলাম রাজু পালিয়ে যান। এর মূলত কারণ হিসেবে তারা জানাচ্ছিলেন যে স্থানীয় কিছু নারী এবং কিছু পুরুষ তারা কিন্তু একটা মব সৃষ্টি করে এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, যার কারণে এমনটা ঘটনা ঘটেছে। এবং আমরা দেখেছি যে এই গ্রামে এসে যে শিবগঞ্জ থানা পুলিশ এখানে আছেন এবং তারা অবস্থান করছেন। আমরা পুলিশ প্রশাসনের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেছি এবং শিবগঞ্জ থানা পুলিশের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ফোন না ধরাই যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা পুলিশের গাড়িও এখানে দেখেছি এবং এখানে পুলিশ মোতায়েন আছে এবং আমরা পুরো গ্রাম ঘুরে দেখছি যে শুধু যাদের প্রয়োজন তারা ব্যতীত কেউই বাড়িতে নেই, কেউ বাইরে নেই, সবাই কিন্তু বাড়ি বাড়ি অবস্থান করছেন এবং পুলিশ সদস্যদেরকে দেখেছি তারা গাড়ি নিয়ে এখানে অবস্থান করছেন অধীর আগ্রহে। আমরাও তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি। তবে স্থানীয়দের বরাতে আমরা জানতে পেরেছি যে বিবাহ অনুষ্ঠানে রেজ্জাকুল ইসলাম রাজু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি কিন্তু অবস্থান করছিলেন এবং তাকে শিবগঞ্জ থানা পুলিশ আটক করে। সেই আটকের পরেই কিন্তু স্থানীয় কিছু নারীরা তারা মব সৃষ্টি করে এবং পুলিশের কাজে বাধা সৃষ্টি করে, যার কারণে কিন্তু রাজু পলায়ন করতে পেরেছেন, এমনটাই তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং অনেকে জানিয়েছেন যে রাজু কিন্তু পলায়ন করার সময় তার হাতে হ্যান্ডকাপ পরা ছিল এবং পুলিশ তাকে কিন্তু থানায় নিতে চাইলেও স্থানীয়দের যে বাধার সম্মুখীন হয় সেই বাধার সম্মুখীনের কারণেই তাকে নিতে পারেনি। তবে আপনাকে জানাই যে আজকের যে অবস্থান এই চকভোলাকা গ্রামে আমরা এসে জেনেছি যে পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় যে জনতা তাকে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এবং মব সৃষ্টি করে এই রেজ্জাকুল ইসলাম রাজুকে কিন্তু ছিনিয়ে নেয়। এমনটাই ছিল বগুড়া শিবগঞ্জ থেকে সর্বশেষ খবরাখবর।